ছোট নও, তুমি অনেক বড়। আর তুমি না জানলেও আমি জেনে গেছি, নিশ্চয়ই আমাদের দেবতার সঙ্গে তোমার যোগাযোগ আছে। তুমি পারো আমাদের দেবতাকে ফিরিয়ে দিতে। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও। দেখো, আমি ক্ষমা করার কে? তোমাদের দেবতা যদি চায় তো। না, তুমিই পারবে, তুমিই পারবে আমাদের দেবতাকে আমাদের কাছে ফিরিয়ে দিতে। দাও, আমাদের দেবতাকে ফিরিয়ে দাও, আমাদের দেবতাকে ফিরিয়ে দাও। আচ্ছা, এখন ক্ষমা করো। যখন আমাদের ওই আগুনে ফেলার সময়, তারপরে আমার এই ঘাড়ে রত্না ফেলার সময় মনে ছিল না? এখন ক্ষমা করে দাও। বেশ হয়েছে, বেশ হয়েছে, তাদের দেবতা চলে গেছে, আর কখনো ফিরে আসবেন না তিনি। এমন ধাক্কাধাক্কি করেছে যে আমার সর্বাঙ্গে বিষ ব্যথা হয়ে গেল। একদম ওদের দেবতা ফিরিয়ে দিবিনি গোপাল। থাকুক ওরা সারা রাত জীবন ওই অন্ধকারে থাকুক। দেখেছিস গোপাল, দেখেছিস তোরা করেছিলাম না, এদের মতি গতি করে ঠিক নেই। আমার ছেলে ফেলে দিল, আমার ছেলে ফেলে দিল, মরে গেল। কি এ শক্ত লাগছে? এ তো তেল নয়, বেঁচে গেছি। ওরে বাবা গোপাল, কি কাতি রে! ওরে বাবা, কি জোরে জোরে টিপছে! ওরে বাবা, হাড়গোড় ভেঙে যাবে, আমার গুঁড়ো হয়ে যাবে। আরে আমার এর থেকে আমার বিষ ব্যথা ভালো ছিল। এই গোপাল, কি করছে? আমার হাড়গোড় ভেঙে দেবে তো। বাবা, আমাদের এবারের মতো ক্ষমা করে দাও, ফিরিয়ে দাও আমাদের দেবতাকে ফিরিয়ে দাও। দেখো, আমি তো সামান্য মানুষ, আমি কি করে তোমাদের দেবতার ফিরিয়ে আনবো? আমি বড় তোমাদের ওই দেবতার কাছে মাপ চাইতে পারি। তিনি যদি দয়া করেন তো ফিরে আসবেন। এসো, তোমরা আমার সঙ্গে এসো। এই গোপাল, না, একদম যাবি না। ছাড়ো কুকুরু, আমারে ছাড়ো। আর একটু পরে চাঁদ বেরিয়ে আসবে। চাঁদ বেরিয়ে এলে আমার সব জারি জুড়ে একেবারে পাশ হয়ে যাবে। পার্বতী একেবারে অক কথা কয়েছে। দেখো বৌমা, এখন একটু প্রেম লেগেছে, এই সময় মিছে কথা কইলি না ভীষণ বড় পাপ হয়। সত্যি কথা কান কয়ে ফেলো বৌমা, তুমি কি এই কাজ করেছো? ও, এবার আপনি আমার প্রশ্ন করতেছেন, তাই তো? হ্যাঁ কি না, তার উত্তর দাও। না, এই কাজ আমার নয়। চোরের মায়ের বড় গলা না রে পার্বতী। বাবা, আমি কিন্তু গেউন লাগার সময় কইতেছি, এই গয়নাগুলো আমি এ ঘরে রাখিনি। বাবা, এবার আপনি এক বিচার করেন, এই চোরটারে তাইরে গেলে বাড়ি থেকে। আমি কিন্তু এই মেয়েটার সঙ্গে এক ছাদের তলে কিছুতেই থাকতে পারবো না। আর এই মুহূর্ত থেকে নয় ও এ বাড়িতে থাকবে, আর নয় আমি এ বাড়িতে থাকবো। ও মা, একই কথা কইতেছো বৌমা? পার্বতীর বাড়ি থেকে বের করে দেব মানে? গোপাল নেই, গজানন নেই, কমলা এমন অসুস্থ, এর মধ্যে শুধু একদম ঠিক কথা কয়েছে। তুমি একেবারে অন্যায্য কথা কইতেছো বৌমা। এই অবস্থা আমি পার্বতীকে কিভাবে বাড়ির বাইরে বের করে দেবো, সে কথা কান কও দেখি। আর তাছাড়া পার্বতী যে চুরি করেছে তার প্রেমানো তো হয়নি। আমি বুঝেছি, পার্বতী তো আপনাদের চোখের মনি, ওরে তো আপনারা কিচ্ছু কইবেন না। আর আমি তো পানির জলে ভেসে এসেছি। আমি কিন্তু আমার কথা পেরাবো না বাবা। নয় পার্বতী এ বাড়িতে থাকবে, আর তা না হলে আমি এ বাড়িতে থাকবো। চুপ করে আছেন যে বড়? বেশ, আপনি যখন এর বিচার করবেনই নে, তখন আমি বগলা ঠাকুরের কাছে যাচ্ছি। তিনি যদি কোনো বিচার করেন। দাঁড়াও, কি কইলে তুমি? কোথায় যাচ্ছ?
বগলা ঠাকুরের কাছে। হ্যাঁ? এখন শুনলেন গ্রহণ লেগেছে আর এখন যাচ্ছ বগলা ঠাকুরের কাছে? শোনো বৌমা, একখান কথা আমি কয়ে দিচ্ছি, এই সময় যদি তুমি এই বাড়ির বাইরে গিয়েছো তাহলে এই বাড়িতে আর ফেরত আসতে পারবে না। মনে রেখো, তুমি এই বাড়ির বউ। এত বেশি বাড়াবাড়ি যদি করেছো তুমি, তাহলে কিন্তু তো অপেক্ষা করো বৌমা, গোপাল আর গজানন পিরুক, তারপর না হয় এর বিচার হবে। ঠিক আছে, আমিও দেখবো যে এর কি বিচার হয়। যতই তুই চেষ্টা কর না কেন, তুই আমার হাত কিছুতেই ছাড়াতে পারবি নে। তোমার হাত তুমি এবার নিজেই ছড়াবে কুকুরো, দাঁড়াও। এই গোপাল, এই গোপাল কি হচ্ছে? এই গোপাল কাঁদতে কাঁদতে লাগে তো, গোপাল এই মরে যাবো। ফিরে এসো দেবতা, ফিরে এসো তুমি। ফিরে এসো, ফিরে এসো। এরা মানে কথা দিয়েছে আর মানুষ মারবে না, মারবো না, মারবো না, আর পাপ করবে না, এদের ক্ষমা করে দাও। যে জায়গায় ছিলে আবার ফিরে এসো। ফিরে এসো দেবতা, ফিরে এসো। আর এদের ওপর রাগ করে দেখো না গো, এরা মানছে ওরা ভুল করে ফেলেছে। ওই দেখো, তোমাদের দেবতা আবার ফিরে আসতেছে। এই দেবতা ফিরে আসছে, দেবতা ফিরে আসছে রে। আমাদের দেবতা আবার ফিরে এসেছে, ফিরে এসেছে। আজ থেকে তুমি আমাদের রাজা, তুমি আমাদের রাজা, রাজা। নাও, এটা কি? তোমায় দিলাম রাজা। আমাদের দেবতা তোমার কথা শুনে চলে, তোমার শক্তি অনেক, তাই তাই তোমাকে আমরা নৈবেদ্য দিলাম। তুমি আমাদের অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছো। এ বাবা, এই নৈবেদ্য কেউ শিকড় মাকড় দেয়? আরে এদের সবই উল্টো পাল্টা। আরে এই ফুল নেই, ফুল না গো, নেই। আর থাকলেও তার চেয়ে এই শেকড় অনেক বেশি দামি। এই শেকড় একটুখানি খেলেই সাপে কাটা মরা রুগীও বেঁচে ওঠে। আমরা বনে বাতারি থাকি তো, এই শেকড় না থাকলে আমরা একদিনে উচ্ছন্নে যেতাম। তাই বুঝি? তবে আমি এটা নিলে এবার আসি। কোথায় যাবে তুমি? আমাদের এখানে থেকে যাও, তোমাকে আমরা ছাড়বো না, এখানেই তোমায় থাকতে হবে। আরে না, আমার এখানে থাকলে হবে না গো, আমার যেতে হবে। আমার যে অনেক দেরি হয়ে গেছে, এখন আমার এতঙ্গর যেতে হবে। আমি আসতেছি, চলো গুরু, চলো চলো। কি চাস? আমার মায়ের শরীরে মারণ পোকা বাসা বেঁধেছে। আমি শুনেছি আপনার কাছে নাকি সোনার পাথর বাটি আছে, যেই পাথর বাটিতে দুধ গরম করে খাওয়ালে সব রোগ সেরে যায়। এই!
বন্দি করো ওকে।